বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন আপনাদের সাথে দেখা নেই, কথা নেই। আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি, তো চলে আসলাম নতুন ভিডিও আপলোড করতে। আশা করি আমার পুরো ভিডিওটির সাথে আপনারা থাকবেন। আমি কমিউনিটিতে অলরেডি পোস্ট করে গিয়েছিলাম যে আমি গ্রামে যাচ্ছি আমার মেয়েদের পরীক্ষা শেষ করে। তো সেই গ্রামের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো পার্ট বাই পার্ট। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে সকালবেলা গ্রামীণ দৃশ্য, তার পাশাপাশি সকালবেলা শীতের সকালে আমাদের যে কি নাস্তা করলাম সেটাই আর কি শেয়ার করছি। তো আমাদের বাসার সামনে একটা মস্ত বড় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছটি এতটাই বড় যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য বুদ্ধি করে যে রস সংগ্রহ করে সে একটি মস্ত বড় বাঁশ গাছের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছে। সে বাঁশের সাহায্যে গাছ থেকে রস সংগ্রহ করে থাকে। তো যাই হোক, এটা যার কাজ সেই করে। তো আমরা চলে আসলাম সকালবেলা সবাই মিলে আর কি খেজুরের রস দিয়ে মুড়ি খাবো। তো এটা আমাদের শীতকালে খুব ফেমাস একটি খাবার। আপনারা হয়তো অনেকেই খেজুরের রস খান না, যে খেজুরের রস থেকে রোগ ছড়ায়। তবে আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত যত্ন সহকারে নেট দিয়ে ঘিরে গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, শীতের সকালে খেজুরের রস না খেলে চলে। এই খেজুরের রস আবার আমার শাশুড়ি জাল করে ঝোলা গুড় তৈরি করে। এই ঝোলা গুড় দিয়ে বিভিন্ন রকম পিঠা খেতে বেশ মজা, যেহেতু রসগুলো একদম পিওর খাঁটি। এটা হয়তো আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমার খুব পছন্দের একটি খাবার মুড়ি দিয়ে খেজুরের রস। গ্রামে যে কয়দিন ছিলাম প্রত্যেকটা দিন খুব এনজয় করেছি। আসলে শহরের কোলাহল ছেড়ে গ্রামে শ্বশুর বাড়ি বেশ কিছুদিন কাটালাম। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আমার মেয়েরা তো মানে খাওয়ার সময়টাও ভুলে গিয়েছে। গ্রামে গিয়ে সকলের সঙ্গে মানে বাচ্চা কাচ্চা যত আছে সকলের সঙ্গে খেলাধুলো হই হুল্লোড়, যেহেতু পরীক্ষা শেষ সেজন্য বেশ মজা মাস্তি করেছে। তো যাই হোক, আমার ছোট মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমিও ভাবলাম, এটা আমার বড় মেয়ের জন্য রেখেছি, তো ভাবলাম যে এক চামচ নিয়ে দেখি কেমন টেস্ট। তো মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বড় মেয়ে ফ্রেশ হয়ে আসছে। তো বড় মেয়েকে বাটিতে দিয়েছি আর আমি ভাবলাম যে একটু গ্লাসে নিয়ে আর কি মুড়ি এক হাতে নিব, এক হাতে আর কি গ্লাস নিব, নিয়ে এভাবে খাবো। তো ছোটবেলা আমরা আর কি এভাবে খেতাম না। আমার মেয়েকে যেভাবে দিয়েছি, বাটিতে মুড়ি দিয়েছি, সেভাবেই খেতাম। তো অনেকে দেখি এইভাবে খায়, গ্লাসের মধ্যে রস নিয়ে মুড়ি দিয়ে খায়। তো আমি ভাবলাম যেভাবে একবার ট্রাই করি। তো এভাবেও অনেক মজা লেগেছে। আমার মেয়েরা বলছে যে আম্মু, রস এত মিষ্টি কেন? মানে চিনি মেশানো আছে নাকি? আসলে এই রসের মধ্যে খেজুর গাছ থেকে যেটা পড়ে সেটা কি চিনি মেশানো থাকে? মেয়ের কৌতূহলের প্রশ্নের উত্তর দিলাম যে না, চিনি মেশানো থাকে না, আসলে খেজুরের রস এরকমই মিষ্টি হয়। এই শীতে কে কে খেজুরের রস দিয়ে মুড়ি খেয়েছেন জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।